আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ব্লাউজটি কিভাবে সেলাই করবেন। তো আমি এর আগে কিন্তু একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আপনারা ব্লাউজ কাটিং করবেন 36 এবং 38 সাইজের জন্য। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু এই ব্লাউজটি কিন্তু এই পর্বে সেলাই করা শিখে নিতে পারবেন। তো দেখুন এইখানে যে আমাদের যে কাটিং করা যে ব্লাউজটি, এই ব্লাউজটির সম্পূর্ণ পার্টগুলো বা সমস্ত পার্টগুলো কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে হাতার পার্ট এবং এইখানে আমাদের বাকি সমস্ত পার্টগুলো রয়েছে। এটা হচ্ছে আমাদের গলা এবং এইখানে হচ্ছে আমাদের বডির পার্ট এবং পিছনের পার্ট রয়েছে। তো এখন আমি সবার প্রথমে এইখানে যে কাজটা করব, হাতার কাজটা প্রথমে করতে হবে। তো যে কোনো জামা সেলাই করতে গেলে আমাদের হাতার কাজটা প্রথমে করতে হয়। তো আমি সবার প্রথমে এইখানে যে হাতাটি আছে, এই হাতার নিচের দিকে বা মুখের দিকে আমরা যে সেলাইটা দিতে হয় ভাঙা দিয়ে, এই ভাঙা সেলাইটা আমরা প্রথমে দিয়ে নিব। তো এখান থেকে আমরা যে মেজারমেন্টগুলো নিয়ে কাটিং করেছিলাম ঠিক ওই মেজারমেন্টটি নিয়ে আমরা প্রথমে এইখানে সেলাইগুলো করে নিব দুইটি হাতা। তো দেখুন এইখানে জাস্ট আপনি দুইটি হাতা এইভাবে সেলাই দিয়ে নেবেন। তো এখানে অবশ্যই দুইটা করে সেলাই দিবেন। তো দেওয়ার পর আমাদের এই হাতাটিকে এখন জয়েন করে নিতে হবে। তো এখানে অবশ্যই উল্টো এবং সিধা পাশটা দেখে নিতে হবে। তো এইভাবে আপনি প্রথমে কাপড়টা এখানে লেবেল করে নিয়ে আমাদের যে আরমোল রয়েছে, আরমোলের এখান থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এখান থেকে অবশ্যই হাতার মুখটা আমাদের যত ইঞ্চি ছিল 5 ইঞ্চি দিতে হবে। ঠিক একই মাপে আমাদের দ্বিতীয় হাতাটিও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু এখানে আমার দুইটি হাতাই কিন্তু প্রথমে সেলাই করে নিয়ে নিলাম। তো সবার প্রথমে আপনাকে হাতা দুটি তৈরি করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি হাতা দুটি আপনাদের সবার প্রথমে তৈরি করে দেখিয়ে দিলাম। তো এখানে আমি সিধা করে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এই হচ্ছে আমাদের ব্লাউজটির ফুল হাতা। তো আমাদের কিন্তু ব্লাউজটি যখন আমরা কাটিং করেছিলাম তখন কিন্তু আমাদের কাপড় ছিল 1 গজ 4 গিরা। তো যাই হোক এখন আমাদের সবার প্রথমে টিকিনগুলো ব্যবহার করতে হবে দ্বিতীয় স্টেপে। তো আমি এখানে যে টিকিনের যে চিহ্নগুলো রয়েছে, আমি যেভাবে চিহ্নগুলো দিয়েছিলাম ঠিক একইভাবে আমাকে এখানে 8টা টিকিন আমাকে দিতে হবে। তো আমি টিকিনগুলো দিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের যে 5 ইঞ্চির যে টিকিন, আড়াই ইঞ্চি যে 5 ইঞ্চির টিকিনটা, এই টিকিনটাও আমি দিয়ে নিলাম। তো দেখুন আমি এখানে আস্তে আস্তে সমস্ত টিকিনগুলো আপনাদের দিয়ে দেখাচ্ছি যে টিকিনগুলো কীভাবে দিবেন। সো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। তো অবশ্যই আমার হাতের দিকে একটু লক্ষ্য করবেন, আমি কিভাবে ধরতেছি, কোন মাপে ধরতেছি, ওই মাপেই আপনি টিকিনগুলো দিয়ে নেবেন। তো আমি কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা ব্লাউজটা কাটিং করবেন, টিকিনগুলো কত দূরত্ব নেবেন, সে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। তো যারা এখনও কাটিংয়ের ভিডিওটি দেখেননি, ভিডিও শেষের দিকে স্ক্রিনে ভেসে উঠবে, ওই ভিডিওটি দেখে নেবেন এবং আমি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু এখানে টিকিনগুলো দিয়ে নিলাম। তো আমরা এখান থেকে পিছনের পাটে যে দুইটি টিকিন ছিল আমাদের, দুটি টিকিন আমরা নিয়ে নিব এখন। তো এখানে টিকিনের লংটা ছিল কিন্তু 5 ইঞ্চি এবং সাইডে ছিল আমাদের 3 ইঞ্চি পরিমাণ। তো এই টিকিনটাও আমরা নিয়ে নিব। তো দেখুন আমাদের কিন্তু পিছনের পাটে মাত্র দুইটা টিকিন ছিল। সেই টিকিন দুটো অবশ্যই আমাদের সুন্দরভাবে নিয়ে নিতে হবে। তো এখানে অবশ্যই আপনাদের আমি বলবো যে আমি কীভাবে ধরতেছি কাপড়গুলো, ঠিক ওই সেমভাবে যদি আপনি ধরে যদি সেলাইগুলো ধরেন তাহলে কিন্তু ফিনিশিংটাও কিন্তু ভালো হবে এবং আপনার যে ব্লাউজটা থাকবে ব্লাউজটা কিন্তু ফিটিং হবে। তো দেখুন আমি কিন্তু যে পিছনের পাটে যে দুটো টিকিন ছিল, টিকিন দুটো কিন্তু আমি নিয়ে নিলাম। তো এইভাবে দুটো টিকিন নিয়ে নেবেন। তো এরপর দেখুন আমাদের পিছনের পার্ট এবং বডির পার্ট, এই দুইটা পার্ট আমাদের এখন প্রথমে জয়েন দিতে হবে। তো প্রথমে আমরা আমাদের যে শোল্ডার রয়েছে, শোল্ডার দুটো জয়েন দিব। তো এইখানে অবশ্যই আমাদের কিন্তু একটু ছোট বড় থাকবে সামনের পার্ট এবং পিছনের পার্ট। পিছনের পার্টটা কিন্তু ছোট থাকবে, সামনের পার্ট কিন্তু বড় থাকবে। তো দুইটা পার্টই কিন্তু আমরা ওই যেভাবে থাকবে ঠিক ওইভাবেই আমরা কিন্তু সেলাইটা করে নিব। মানে সামনের পার্টটা আমরা লুজ করে সেলাইটা করে নিব। তো এখান থেকে প্রথমে আমরা শোল্ডারটা জয়েন দিব। তো এই শোল্ডারে এখানে অবশ্যই আমাদের দুটো করে সেলাই ব্যবহার করতে হবে। তো এরপর দেখুন আমাদের এখানে বডি ছিল 36 এবং 38 ইঞ্চি বডির জন্য আমরা ব্লাউজটি কিন্তু কাটিং করেছিলাম। তো এখানে আমার যে মেজারমেন্টটি আছে আমি ওই মেজারমেন্টটি নিয়ে সেলাই করতেছি। তো এখানে কোমরের মাপটাও আমি নেব এখানে 30 ইঞ্চি। তো আপনি চাইলে বেশিও নিতে পারেন, এটা স্বাস্থ্যের উপর বা হেলথের উপরে ডিপেন্ড করে। তো এইখানে সাইড দিয়ে অবশ্যই আপনাকে দুটো করে সেলাই ব্যবহার করতে হবে। তো আমি এখানে দুটো করে সেলাই ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি। তো এখানে একটা সেলাই দিলাম এবং অপোজিট সাইডে একটা করে সেলাই দিব। তো এখানে অবশ্যই দুইটা পার্ট একসাথে করে নেবেন। এখানে কিন্তু মাঝখানে আমাদের বডির অংশটা কিন্তু লুজ থাকবে,
যেটা আমরা 1 ইঞ্চি পরিমাণ কিন্তু কাটিংয়ের সময় কিন্তু লুজটা নিয়ে নিয়েছিলাম। তো এখানে মেজারমেন্টগুলো ঠিক রেখে অবশ্যই আপনাকে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু ব্লাউজটা কিন্তু আমি এখানে আটকে নিয়ে নিলাম। তো এইভাবে প্রথমে আপনার ব্লাউজটা এখানে প্রথমে আটকে নিয়ে নেবেন বা এখানে সাইডগুলো এবং শোল্ডারগুলো সেলাই দিয়ে নেবেন। তো এইভাবে আবার ধরবেন, ধরার পর এখানে যদি কোনো বাঁকা টাকা কাপড় থাকে তাহলে সেই এক্সট্রা কাপড়টুকু আপনার কেটে নেবেন। তো এই কাপড়টুকু আমি এখান দিয়ে আমার যদি লাগে আমি কেটে নিব, আর আপনার যদি না লাগে তাহলে কাটার কোনো প্রয়োজন নাই। তো এরপর এখানে আমাদের বডির পার্টে এখানে মাঝখান দিয়ে যে চিহ্নটা রয়েছে এই চিহ্ন থেকে আমাদের এই পার্টটা, শুধুমাত্র একটা পার্ট বডির পার্টটা আমাদের কেটে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের যে বোতাম প্লেট, ঘাট প্লেট এগুলো কিন্তু আমাদের বের করে মানে জয়েন দিতে হবে। তো দেখুন আমি কিন্তু মাঝখান দিয়ে কিন্তু একটা জয়েন দিয়ে নিলাম। তো সবার প্রথমে আবার আমরা আমাদের যে গলাটি রয়েছে গলাটি জয়েন দেব। তো এখানে গলার পট্টিগুলো আমি প্রথমেই জয়েন দিয়ে নিয়েছি। তো এখানে অবশ্যই একটু মানে 1/2 ইঞ্চি পরিমাণে একটা ভাঙা দিয়ে একটা সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর সুন্দরভাবে আপনারা এখানে মানে 3 ইঞ্চির মতো করে একটা সেলাই দিয়ে নেবেন। তো এখানে আমি সেলাইটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যে কীভাবে সেলাইটা দিতে হয়। তো এখানে অবশ্যই একটু ধীরে ধীরে গলাটা সেলাই দিয়ে নেবেন, কারণ এখানে আঁকাবাঁকা হলে কিন্তু অনেকটা সমস্যা হয়ে যাবে। তো দেখুন আমাদের কিন্তু গলার পট্টিটি কিন্তু সেলাই দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট এইখান থেকে আমাদের এই কাপড়টিকে উল্টে আমাদের চাপ সেলাই দিতে হবে। তো আমি গলাতে এইখানে মেশিনের সেলাই দিব না, যে উল্টে যে আমি সেলাইটা দিব এটা আমি মেশিনের সেলাই দিব না, এটা আমি হাত সেলাই দিব। তো দেখুন আমার কিন্তু গলাটা কিন্তু তৈরি করা হয়ে গেল। তো এবার আমাদের বোতাম প্লেটটা প্রথমে নিতে হবে এবং ঘাট প্লেটটা নিতে হবে। তো সবার প্রথমে আমরা এখান থেকে ঘাট প্লেট অথবা বোতাম প্লেট যে কোনো একটি মানে ডান এবং সাইড দেখে আপনারা নিয়ে নেবেন। তো এখানে অবশ্যই সুন্দরভাবে আপনারা সেলাইটা দিয়ে নেবেন 3 ইঞ্চির মতো। দুইটা পার্ট একসাথে সুন্দরভাবে এক লেভেলে আপনাকে সেলাইটা করে নিতে হবে। এবং এই বাকি কাপড়টুকু আপনাদের কেটে নিতে হবে। এরপর দেখুন এই কাপড়টিকে আপনাদের এইভাবে উল্টে নিতে হবে, মানে সোজা করে নিতে হবে। সোজা করার পর দেখুন এইভাবে এই গলাটার কাপড়টাকে ভেঙে এইভাবে আপনাদের ভেঙে নিতে হবে। এটা হচ্ছে আমাদের কিন্তু বোতাম প্লেট। প্রথমে আমরা কিন্তু বোতাম প্লেটটা তৈরি করে নিলাম। তো এরপর আমাদের যে ভাঙাটা রয়েছে ভাঙার একদম নিচ দিয়ে আমাদের সেলাইটা দিতে হবে। তো এই ভাঙা নিচ দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিলাম। তো আমাদের কিন্তু আমাদের বোতাম প্লেটটা কিন্তু তৈরি করা হয়ে গেল। এই হচ্ছে আমাদের বোতাম প্লেট। এবার আমাদের ঘাট প্লেটটা যে থাকবে বোতামের, এই ঘাট প্লেটটাও আমাদের এখন জয়েন দিতে হবে। তো এই হচ্ছে আমাদের ঘাট প্লেটের যে প্লেটটা বা যে কাপড়টা, তো এটাও আমি এখান থেকে জয়েন দিয়ে নিব। ঠিক একইভাবে যেভাবে আপনারা বোতাম প্লেট জয়েন দিচ্ছেন ঠিক একইভাবে বা একই নিয়মে আপনাকে ঘাট প্লেটটাও জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে এবারও আমাদের এখানে ভাঙাটা দিতে হবে। ভাঙাটা দেওয়ার পর এখান থেকে যে এক্সট্রা কাপড়টা থাকবে সেটা আপনারা অবশ্যই কেটে নেবেন। তো কেটে নেওয়ার পর দেখুন এইখান থেকে আমাদের এটা আবার এই দিকে ভাঙাটা দিতে হবে। একদম সেলাইয়ে সেলাইয়ে ভাঙাটা দিয়ে দিবেন। তো এখানে সেলাই আমি ভাঙাটা দিয়ে দিলাম। ভাঙা দেওয়ার পর এখান থেকে দেখুন আমি এখন এটা সেলাইটা করে নিব। তো এটা হচ্ছে আমাদের ঘাট প্লেট। তো প্রথমেই কিন্তু আমরা তৈরি করে নিচ্ছি বোতাম প্লেট, এটা নিলাম আমরা ঘাট প্লেট। তো এখানে অবশ্যই আমাদের গলার পট্টিটার কাপড়টা একটু মুড়িয়ে সেলাই দিতে হবে, যেভাবে আমরা বোতাম প্লেটে সেলাইটা দিয়েছিলাম। তো দেখুন আমাদের কিন্তু বোতাম প্লেট এবং ঘাট প্লেট কিন্তু দুটো কাজই কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের যে গলাটা আছে গলাটা কিন্তু আমরা হাত সেলাই দিব, এটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি। আপনি চাইলে এটা আপনি মেশিনের সেলাইও দিতে পারেন। তো এরপর আমরা কোমরের সেলাইটা দিব। তো এখানে কোমর বা নিচের যে সেলাইটা এটা আমাদের যে মেজারমেন্টটা ছিল ওই মেজারমেন্ট অনুযায়ী বা আমরা যে ভাঙাটার জন্য কাপড় নিয়েছিলাম 1 ইঞ্চি পরিমাণ, ওই 1 ইঞ্চি নিয়ে আমরা এই ভাঙাটা দিয়ে দিব। তো এখানে ভাঙাটা দেওয়ার পর দেখুন এখানে অবশ্যই আমাদের দুটো করে সেলাই ব্যবহার করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু এই কাজটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এবার আমাদের হাতাটা জয়েন দিলেই কিন্তু শেষ হয়ে যাবে আমাদের ব্লাউজ সেলাই করা। তো এখন আমরা হাতাটা জয়েন দিব। তো এইভাবে ধরবেন আপনারা। তো এখানে ধরার পর দেখুন আমাদের যে হাতাটা যে আমরা তৈরি করেছি এখানে আমাদের যে উপর পাশে আছে শোল্ডারের দিক থেকে আমাদের এই দুইটা পার্ট এক দিকে করে নিতে হবে। করে দেওয়ার পর এখানে দুইটা পার্ট ঠিক এক লেভেলে যে চিহ্নটা আছে এই চিহ্ন অনুযায়ী এবং
শলার যে সেলাইটা আছে এই দুটো চিহ্ন সেলাই জাস্ট করে আপনারা 3 ইঞ্চির মতো একটা সেলাই দিয়ে নেবেন। তো এই দেখুন এখানে কিন্তু আমার একটা সেলাই দেওয়া হয়ে গেছে, তো আমি এখানে দুটো করে সেলাই দিব। তো এইভাবে দ্বিতীয় হাতাটাও আপনি জয়েন দিয়ে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমরা কিন্তু খুব সহজে আপনাদের ব্লাউজ সেলাইটা দেখিয়ে দিলাম। তো এর আগে কিন্তু আমি কাটিংটা দেখিয়ে দিয়েছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ভিডিওতে দেখে নেবেন, দেখে নিলে কিন্তু এই ব্লাউজটা খুব সহজে সেলাই করে নিতে পারবেন।